হোয়াটসঅ্যাপ আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মান্নান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি বিগত কয়েকদিন ধরে 26শে মার্চের পোস্টার আপলোড করে যাচ্ছি আপনাদের জন্যই। আমি রাজনৈতিক পোস্টার এবং অরাজনৈতিক পোস্টার দিয়েছি, কিন্তু আজকে শুধুমাত্র একেবারেই সাধারণ মানুষের জন্য একটা সুন্দর পোস্টার আপনাদের জন্য আমি তৈরি করেছি। এটার পিএলপি ফাইল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পিএলপি ফাইলটা সংগ্রহ করার জন্য বরাবরের মতো ভিডিওর ভিতরে 3টা করে পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড 3টা সংগ্রহ করবেন, তারপরে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। যারা ডাউনলোড করতে পারেন না, একেবারে নতুন আছে আমার ভিডিওতে, তারা কাইন্ডলি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন ভিডিওটা কীভাবে ডাউনলোড করে নিতে হয়। তো ডাউনলোড করা হয়ে গেলে ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য এই pixellab অ্যাপটা প্রয়োজন হবে। এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর অ্যাপসটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ওই পিএলপি ফাইলটা এখানে অ্যাড করার জন্য উপর দিকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল নিচের দিক থেকে 3 নম্বর অপশন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এটার উপর ক্লিক করবেন। তো এরপর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন, তাহলে নিচের দিকে গেলে দেখতে পারবেন যে 26শে মার্চ 3 পিএলপি, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর সুন্দরভাবে পিএলপি ফাইলটা এভাবে ওপেন হয়ে যাবে। এরপর এইটা থেকে শুধুমাত্র ছবি পরিবর্তন করলেই হবে, আর কিছুই পরিবর্তন করা লাগবে না। ছবি পরিবর্তন করার জন্য আপনারা উপর দিকে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইমেজ নিয়ে আসবেন। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, একটা ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি সেখান থেকে একটা ফটো ইম্পোর্ট করে নেব। তো আমি একটা ফটো ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে সুন্দরভাবে যেখানে বসাইলে এই পোস্টারটা সুন্দর দেখা যায়, আমি এইভাবে এখানে বসিয়ে দিলাম। এরপর নিচের ছবিটা সরানোর জন্য উপর দিকে লেয়ার অপশনে যাবেন। এরপর এই ছবিটা বাম দিকে 8টা ডট আছে, এটা চেপে ধরে রাখবেন এবং নিচের ছবিটার কাছে নিয়ে আসবেন। আনার পর নিচের ছবিটা ডান দিকে ডিলিট অপশন আছে, এটার উপর ক্লিক করলে নিচের ছবিটা সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এই ছবিটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপরে চাইলে আপনার নিজের নাম এখানে লিখে নিতে পারেন। আমি নাম দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না, যেহেতু আমি সাধারণ একটা ব্যক্তিবর্গের জন্য তৈরি করছি, তো নামের কোনো প্রয়োজন নাই, ছবি দিলেই এনাফ। তো এরপরে এই ফাইলটা জেপিজি আকারে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ অপশন আছে, 3 নম্বর অপশন, এটার উপর ক্লিক করলে এরপরে কাস্টম থেকে এই ডেমিনেশনটা কাস্টম দেখতে পাচ্ছেন, কাস্টম থেকে আপনার নিচে আল্ট্রা আছে, আল্ট্রায় ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। এরপর আপনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আপনার বন্ধুবান্ধবের ইনবক্সে শুভেচ্ছা পোস্টারটা পাঠিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে সাধারণ ব্যক্তিবর্গের জন্য কিভাবে সুন্দর করে এই ধরনের একটি পিএলপি ফাইল কাস্টমাইজ করে 26শে মার্চের জন্য একটা পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে ভিডিওটা একটা লাইক দিবেন। আর অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, যার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।